আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে। আজকে আমরা ভিজিট করব মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জ। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক দাবি করছে তারা ফার্স্ট লার্জেস্ট এয়ারপোর্ট লাউঞ্জ নেটওয়ার্ক অফ দ্য কান্ট্রি। তারা ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, সৈয়দপুর এবং যশোর এয়ারপোর্টের ডোমেস্টিক টার্মিনালে তাদের লাউঞ্জগুলো অবস্থান করছে। লাউঞ্জের ভেতরে উজ্জ্বল আলোয় ঝলমল ও স্টেট অফ আর্ট ইন্টেরিয়র ডিজাইন আপনার মনকে পুলকিত করবে। ভেতরে অবশ্য কোনো ওয়ার্ক স্টেশন টাইপের কোনো কিছু দেখিনি। যেই সিটিং অ্যারেঞ্জমেন্টটা দেখতে পাচ্ছেন, এই সোফাগুলো অনেক কমফোর্টেবল এবং দুটো টেলিভিশনের মাধ্যমে নিউজ আপডেট দেখানো হচ্ছে। আর আরেকটি টেলিভিশনের মাধ্যমে নেক্সট 2 আওয়ার্সের মধ্যে এখান থেকে যেই বিমানগুলো ছেড়ে যাবে সেই ফ্লাইট স্কেজুলগুলো দেখা যাচ্ছে। লাউঞ্জের ভেতর একটি অটোমেটেড শু পলিশ মেশিন আমি দেখতে পাচ্ছি। সাধারণত ইন্টারন্যাশনাল টার্মিনালের যে লাউঞ্জগুলো থাকে সেখানে 5 স্টার হোটেল থেকে ফুড সরবরাহ করে থাকে, কিন্তু ডোমেস্টিক এয়ারপোর্ট লাউঞ্জগুলোতে যেহেতু কম সময়ে লোকজন থাকতে পারে, এখানে নর্মালি লোকালিভাবে ফুড সরবরাহ করা হয়ে থাকে। যেহেতু আমার ফ্লাইট ছিল 12টার সময়, আমি একটু সকালই লাউঞ্জে গিয়েছি। তো সকালের মেনুতে ছিল, প্রথমেই দেখতে পাচ্ছি ক্রিম অফ টমেটো স্যুপ, তার পাশে আপনারা বান দেখতে পাচ্ছেন, এর পাশে আছে ইরানি কাবাব, তার পাশে আছে ব্রেডটা অনেক সফট, তারপরে আছে আরাবিয়ান সামোচা এবং আছে স্যান্ডউইচ। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন মাঞ্চিকান্স, এটা হচ্ছে সাম সর্ট অফ আটা অথবা ময়দা দিয়ে বানানো কোনো পিঠা টাইপের মিষ্টি স্বাদযুক্ত। এখানে মেল ফিমেলের সেপারেট ওয়াশরুমের ব্যবস্থা আছে। আধুনিক ফিটিংস ও দৃষ্টিনন্দন ওয়াশরুম রুমগুলো খুবই ক্লিন ছিল। আপনাদেরকে লাউঞ্জ সম্পর্কে একটু ধারণা দিয়ে নেই। লাউঞ্জ হচ্ছে ওয়ান টাইপ অফ রেস্টুরেন্ট, যেখানে আপনি বিমানের ওঠার আগ পর্যন্ত রেস্ট করতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফুড গ্রহণ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকের লাউঞ্জের ক্রেডিট কার্ড থাকতে হবে এবং বোর্ডিং পাস থাকতে হবে। আমি যে খাবারগুলো টেস্ট করেছি এর মধ্যে স্যান্ডউইচটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আর আরাবিয়ান সমুচা সেটা খুব মজার ছিল, আর পুডিং সহ অন্য খাবারগুলোর টেস্ট ভালোই ছিল। ওনাদের কফি স্টেশনের একটা বিষয় খুব ইন্টারেস্টিং। এখানে আপনি কফি যেই টাইপের কফি বলবেন সেই টাইপের কফি ওনারা রেডি করে দিতে পারবে। আপনি যদি তাদেরকে ক্যাপুচিনো, ব্ল্যাক অথবা ল্যাটে বা মোচা যেটাই বলবেন সেটাই তারা আপনাকে পরিবেশন করে দিতে পারবে। এমটিবি লাউঞ্জটি হয়তো 2000 থেকে 250 স্কোয়ার ফিটের মধ্যে অবস্থিত হবে। আপনারা যদি এর আরও ডিটেলস জানতে চান, আমার কমেন্ট অপশনে আমাকে মেনশন করবেন, আমি তাদের ডিটেলসের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। আজকে এমটিবি লাউঞ্জের এই পর্যন্তই। শীঘ্রই দেখা হবে অন্য কোনো লাউঞ্জে অথবা অন্য কোনো বিমানে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, ধন্যবাদ।